চার আসন থেকে সোনারগড় মাধবপুর মোমবাতি প্রতীকের প্রচারণায় আজ শাহপুর বাজারে দ্বিতীয়বারের মতো এসেছি। গতদিন যখন এসেছি প্রত্যেক ব্যবসায়ী ভাইদের সঙ্গে আমি মত বিনিময় করে দোয়া নিয়েছি। আজ আপনাদের সামনে ভোট চাইতে এসেছি। আমাদের প্রতীকের নাম কি? শান্তির প্রতীক, সম্প্রীতির প্রতীক, শাহপুরবাসীর, সোনারঘাটের, মাধবপুরের এলাকাবাসীর, চা শ্রমিকের, যুবক ভাইদের, কৃষক শ্রমিকের, সিএনজি ভাইদের, অটো ড্রাইভারদের, আপামর সকল মানুষের এই মোমবাতি প্রদীপটা এতই জনপ্রিয় যে আমি যখন রাস্তা দিয়ে যাই ছোট বাচ্চারাও আমার নাম কয় না কয় মোমবাতি আইছে। তাইলে আর মার্কা চিনাইতে অসুবিধা নাই, তাইলে তাহির হুজুরও চিনাইতে কোনো অসুবিধা। এখন কত হইল মোমবাতিতে ভোটটা দিবেন কেন? মোমবাতিতে ভোটটা এই জন্য দিবেন, সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতিতে ভোট দিবেন, ধর্ম রক্ষায় মোমবাতিতে ভোট দিবেন। আমরা চাই এই দেশটা হলো সবার, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই দেশে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে। একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি ভালোবাসার বাংলাদেশ আমরা গঠন করার জন্য প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশে কোন ধরনের প্রতিহিংসা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, কোন ধরনের চাঁদাবাজি থাকবে না, অবৈধভাবে বালু ক্রয় অবৈধভাবে বালু উত্তোলন চলবে না, জাতীয় সম্পদ গাছ কেটে ব্যবসা চলবে না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা বিগত দিনে অনেক এমপি মন্ত্রীকে ভোট দিয়েছেন, দেন কি দেন নাই? ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আপনার চেষ্টা আপনি করুন, আমার চেষ্টা আমি করব। 12 তারিখে জনগণ বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রতিনিধির ক্ষমতা দেওয়ার মালিককে। আমার বড় কষ্ট লাগে যখন আমি দেখি মোমবাতি প্রতীকের ব্যানার লাগাইতে গেলে অনেকে বাধা দেয়, পোস্টার লাগাইতে গেলে বাধা দেয়, মাইকিং করতে গেলে বাধা দেয়। আজকে আমি এখানে আসার পরে কয় কে জানি বলছে, খবরদার, তাহিরি হুজুরের সাথে নাচছো ফিরছো গাইছো অসুবিধা নাই, এজেন্ট কিন্তু থাকো না, থাকলে কিন্তু লিস্ট হয়ে যাবো গা। আমি লিস্টটা কিছুই বুঝছি না। আমি জীবনে কত লিস্ট খুঁজছি, কিন্তু এই লিস্টটা বুঝলাম না ভাই। আপনিও তো এজেন্ট দিবেন লিস্ট কইরা, কথা কোন ঠিক নেই? তো আমিও তো নির্বাচন যদি করবো, আমারও তো এজেন্ট লাগবো। তো আপনার এজেন্ট স্বাধীনভাবে এজেন্ট দিবেন, তাহলে আমার এজেন্ট আপনি বাধা দেওয়ার কেডা? এইটার লাগি নির্বাচন আসছিল, তো ডাইরেক্ট এটা খোলালি হইতো যে অন্য প্রার্থী আমি চাই না, আমার একলা দিয়া দিয়ে নির্বাচন আগে আমার এমপি বানাই দিন। কথা ঠিক নেই? এই জন্য সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, কাহারও বাক স্বাধীনতা আঘাত করেন না। ভোটের পরের দিন কিন্তু আমরা কিন্তু একসাথে আবার চলবো। আল্লাহ যদি আপনার এমপি মধ্যে লিখতে রাখে, আমি ওয়াজ করবো আপনার সভাপতি ভাই, হিংসা করে লাভ আছে? হিংসা করে লাভ আছে? তাইলে এই জন্য প্রতিহিংসা চলবে না, মারামারি চলবে না, রাজনীতি নিয়ে কোনো প্রতিহিংসা চলবে না। এই জন্য আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই, দেওয়ার মালিক কেডা? এই জন্য এই কথা মনে থাকবে ইনশাল্লাহ। তবে আপনাদেরকে আশ্বাস দিয়ে যায়, অনেকে বলে তালিকা হয়ে গেছে, জেলের ভাত কিন্তু খাইবা। তবে আমার যারা আছেন আমি আপনাদেরকে বলে দিয়ে যায়, জেল যদি নিতে হয় আর যদি ঘটনাটা যদি অযৌক্তিক ভাবে হয়, কথা দিয়ে গেলাম, আপনারা জেলে নিবার আগে আমার কোমল লয়ে যায়। আর আমি বাচ্চা থাকলে অযৌক্তিক ভাবে আপনাকে হয়রানি করবে এই সুযোগ আমি বিগত দিনে দেই না, ভবিষ্যতে দিতাম না। তবে আমি এতটুকু বলতে চাই, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমরা ইনসাফ ভিত্তিক কথা বলবো, ঠিক কিনা বেটে? এই জন্য শাহপুরবাসী আপনার কাছে বিচার দিয়া যায়। আপনি বলুন
নির্বাচন 12 তারিখ শেষ নি, কত শেষ নি, শেষ হওয়ার পরে আমরা কি একসাথে চা খাইতাম না? জানাজার মানে কি জানাজা পড়তাম না? মসজিদে নামাজ পড়তাম না? মসজিদে যেমনি দল মত নির্বিশেষে সবাই কাজে কাজে দাঁড়ায়, রাজনীতির মাঠেও কাজে কাজে দাঁড়িয়ে ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করেন। একটা কথা মনে রাখবেন, মোমবাতির আওয়াজ, মোমবাতির অস্তিত্ব আজকে শুধু নতুন নয়, এটা বিগত দিন থেকে ছিল। কথা বলেন ঠিক কিনা? শেষ কালাম বলে দিয়া যায়, ভাইরা আমার, আমি তাহির হুজুর, আমার কিন্তু আপনার 1 বছর আগে দাওয়াত করতেন, বড় একটা হ্যান্ডেল করছুন, চেয়ার একটা সাজাই দিছুন, একটু হাদিয়া তুফো দিছুন। আজকে এই মানুষটা মাঠের মধ্যে এক মাস 23 দিন ধরে খাইয়া না খাইয়া রাস্তাঘাটে মোটরসাইকেলে 8 ঘন্টা 9 ঘন্টা মোটরসাইকেল দিয়া দিয়া বাগানে ঘুরে ঘুরা এইভাবে যে ভোট টোট চাইছি, এটা কিন্তু বাজান আমার আপনার এমপি মন্ত্রী বানাই বাইন, আমার নেতা বড় হওয়ার, আমার বড় নেতা হওয়ার শখ। আল্লাহর কসম করে কই, আমার উদ্দেশ্য এটা না। আমি দেখতেছি ধর্ম নিয়ে শত্রুতা চলতেছে, আমি দেখতেছি দেশ নিয়ে শত্রুতা চলতেছে। এই জন্য দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রত্যেকটা মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, অর্থনৈতিক বৈষম্য দূর করে তাদেরকে চিরস্থায়ী টেকসই জীবনযাত্রা মান তৈরি করার জন্য এবং এই দেশের শান্তি সম্প্রীতির লক্ষ্যে এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন সবকিছুর লক্ষ্যে হিন্দু সনাতন ধর্মী মুসলমান প্রত্যেকে যার যার অধিকার শান্তি পরিবেশ গ্রহণ করে একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্যই আজ আমি রাজনীতিতে এসেছি। আমি বিগত দিনে দেখেছি যারা রাজনীতি করেছে ক্ষমতা আসার পরেই বিরোধী দলদেরকে তারা মামলা দিয়েছে, হামলা দিয়েছে। আমি বলতে চাই, যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। কথা বলেন ঠিক না? বাংলাদেশ চাই যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। ভাইজান কয়ো ওমড়াই বয়স কত? 70। জীবনে কম ভোট দিছিস না, ঠিক আছে নি? এবার আমার মোমবাতি মার্কায় ভোটটা দিয়া লাগে, ঠিক আছে ইনশাআল্লাহ? দিবাইনি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো।